ঘোষণা করেছে প্রকৃতির বিরুদ্ধে। উত্তরবঙ্গে চলে যান, উত্তরবঙ্গে গিয়ে ডুয়ার্সে এখানকার আমলারা শুধু নেতার বিরুদ্ধে বলে লাভ নেই। শুধু আমার এই দাদা পার্থদা, শুধু আমার দাদার বিরুদ্ধে আক্রমণ। আরে মাছ খায় তো সব পাখিতে মাছ রাঙাটাই কলঙ্কি নেই। সব কি দাদার দোষ? আর সব কি দাদার বান্ধবীর দোষ? আর কেউ কিছু করেনি। সব তুলসী পত্র দিয়ে মৃত পাত্রে কেউ কিছু গ্রহণ করেনি। কি করলেন উপাসে গিয়ে? চলে যান। আর ওইগুলো নেতারা শুধু করেনি, আমলাগুলোর দিকে তাকিয়ে দেখুন। একজন তো বাড়ি বানিয়েছে সেক্টর 5-এর দোতলায় সুইমিং পুল। আর এখানকার যত আমলা অন্য রাজ্য থেকে এসেছেন বহিরাগত বলছেন না, বহিরাগত। তা আমি তো কোন নবাগত আর বহিরাগত কিছুই বুঝতে পারছি না। কিন্তু কারা আজকে রাজ্যসভায় চলে গেলেন, তারা কোন পশ্চিমবঙ্গের মানুষ? একটু আগে তাপসদা বলছেন পুরো ডুয়ার্স প্রায় কিনে ফেলেছে তারা, পুরো ডুয়ার্স। আর নতুন পরিবেশ উন্নয়ন হচ্ছে, চা বাগানের চায়ের শ্রমিক যারা আছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের জমিতে আজকে রিসোর্ট তৈরি হচ্ছে। এই তৃণমূলের উন্নয়ন। উত্তরবঙ্গের দিকে তাকান, লড়াই সংঘর্ষ। কুচবিহার সীতাই শীতলকুচি কার্যত মুক্তাঞ্চল করে দিয়েছে গত 1 বছর ধরে। মায়ের সামনে ছেলেকে গুলি করছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে এই তৃণমূল কংগ্রেস। আর কাদের দিয়ে করাচ্ছে? যাদের বিরুদ্ধে একদিন আঙুল তুলেছিল হারমাদ বলে, আজকে তাদেরই গলায় তৃণমূল কংগ্রেস মালা পরিয়ে দিয়েছে। আজকে যারা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল সিপিআইএম এর শেষ 10 বছরে, তারাই আজকে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের এজেন্ডা অত্যন্ত পরিষ্কার। তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি একটা মানবিক মুখ নিয়ে স্বর্গবাসীর সামনে দাঁড়িয়েছেন। ছেলেকে দাঁড়িয়ে বলছেন, তুমি পিণ্ডদান করেছো তো কি হয়েছে? তুমি তোমার খাওয়া একটা ফল ত্যাগ করেছো তো কি হয়েছে? তুমি গয়ায় গেছো তো কি হয়েছে? তোমরা তোমার বাবা মাকে ভুলতে পারো, আমার রাজ্যবাসীর প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে। আমি তোমার বাবা মাকে ভুলতে পারি না, সেজন্য আমি তোমার বাবা মাকে এখনো ধরে রাখতে চাই আমার ভোটার লিস্টের থেকে। বাবা ছেলের বয়সের পার্থক্য 10, বাবার ছেলের বয়সের পার্থক্য 10। পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট মানে বাবার বয়স 40, ছেলের বয়স 30। কি ক্ষমতাশালী বাবা বলুন, 9 বছর বয়স থেকে। এ তো গবেষণার বিষয়, এই জিনিস পাওয়া যায়। আরে দাদু খায় নাতি খায়, বিস্কিটের গল্প শুনেছিলাম। এখন তো দেখছি দাদুর বয়স 42 আর নাতির বয়স 22, দুজনেই ভোটার, তৃণমূল কংগ্রেসের ভোটার। আরে নির্বাচন কমিশনের দায়িত্ব যে ভেজাল মুক্ত ভোটার লিস্ট আমাদের উপহার দেওয়ার। আমরা বলছি যারা মৃত ভোটার তারা থাকবে না, বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে না। যারা কলকাতার রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল লড়কে লিয়ে পাকিস্তান, হাসকে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তাদের কথা নিয়ে আজকে তারা পশ্চিমবঙ্গের মাটিতে নতুন করে আসতে পারবে না। যারা উপাড়ে থেকে মন্দির ভাঙবে, হিন্দু নারীর উপর অত্যাচার করবে, যারা উপারের সমস্ত বাংলা ভুলিয়ে দেবে, তারা এখানে এসেছে। আর এখন বলছে বাংলা শিখতে হবে কার থেকে? বাংলা শিখতে হবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের নেত্রী, জন্মদাত্রী, আমাদের অভিভাবক, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে, যে আমরা গবেষণা করেছি কয়েকজন সচিবকে নিয়ে, ভাষাবিদকে নিয়ে। বাংলা ভাষা 2000 বছর, 2500 বছরের পুরনো ভাষা। তাকিয়ে দেখলেন আলাপন কত দূর। উনি সঙ্গে সঙ্গে বলছেন, দিদি হয়ে গেছে, ম্যাডাম হয়ে গেছে, ম্যাডাম হয়ে গেছে, আমার 4 খণ্ডে মোটা মোটা হয়ে গেছে, খালি মুখপত্র লেখা বাকি, খালি মুখপত্রটা মানে মুখবন্ধটা লিখবেন। আমরা তো তখন থেকে পার্টি অফিস থেকে লোক লাগিয়ে রেখেছি, ভাই কলেজ স্ট্রিট থেকে বইটা আনাও, বইটা আনাও। বই এখনো পাচ্ছি না। বাংলার সার্টিফিকেট কে দেবে? যে বাংলা তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বাংলা তৈরি করেছেন রমেশচন্দ্র মজুমদার, যে বাংলা তৈরি করেছেন 1947 সালের 20 জুন সমস্ত হিন্দু কংগ্রেসের জনপ্রতিনিধিরা, বিধায়করা, যে বাংলা তৈরি করেছেন স্যার যদুনাথ সরকার, যে বাংলা তৈরি করেছেন রানী রাসমণি, যে বাংলা তৈরি করেছেন প্রফুল্ল আচার্য
চন্দ্র, সেই বাংলার বাঙালির সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বাংলা, তৃণমূলের বাংলা তো ছোটবেলা থেকে বইতে পড়ে এলাম, বাবা মা শিখিয়ে গেল যে আকাশে ওটা কি, বলছে ওটা রাম। আমরা শুনলাম কি ওটা রামধেনু। এখন তলায় এসে বাচ্চারা জানতে পারছেন ও রামধেনু নয়, ওটা রংধেনু। রামের কথা উচ্চারণ করবে না, রাম শব্দ ব্যবহার করতে পারা যাবে না। আরে ভারতবর্ষের মানুষ যদি বলে মেরা মন মে রাম, তন মে রাম, রোম রোম পর রাম রে, আপনি তার থেকে দূরে সরতে পারবেন না। যে রামের অকাল বোধন নিয়ে বাঙালি দুর্গা পুজো করে গেল, সেই রামকেই বাঙালির থেকে কেড়ে নিচ্ছে। বলছেন কে বাঙালি কে অবাঙালি, আমি সার্টিফিকেট দেবো। রবীন্দ্রনাথ তো উপরে চমকে চমকে উঠছেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন গীতাঞ্জলি, আমরা কিন্তু পেয়েছি কথাঞ্জলি। রবীন্দ্রনাথ দিয়েছিলেন গীতবিতা, আমরা পেয়েছি কবিতা বিতান। রবীন্দ্রনাথ দিয়েছিলেন বিশ্বভারতী, আমরা পেয়েছি বিশ্ব বাংলা। রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন আম সত্য দুধে পেলি, তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়ে তাতে, আপুষ উপুষ শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। শোনা যায় রবি ঠাকুরের ওটা প্রথম কবিতা। আর আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি এপাং ওপাং। মানে বাঙালি এগিয়ে চলেছে, বাঙালি এগিয়ে চলেছে। বাঙালির বিরামহীন পদযাত্রা কোন দিকে কেউ জানে না। মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা বলছে আমরা 70%, হিন্দু 30%, আমরা যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। মুখ্যমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করলেন না, কলকাতা পুলিশ কোনো সুমোটো মামলা করলেন না। ফিরাদ হাকিম তিনি বলে দিলেন প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা। মুখ্যমন্ত্রী বললেন হাম কিসি সে কম নেই, আমি তো তোমাদের নেত্রী। আমি দাঁড়িয়ে পড়লাম ঈদ উল ফিতরের মঞ্চে, দাঁড়িয়ে বলে দিলেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গন্ধা ধর্ম। সেদিন মনে ছিল না যেদিন কংগ্রেস ভেঙেছিলেন? সেদিন মনে ছিল না যেদিন কংগ্রেস আপনাকে আক্রমণ করবে? সেদিন মনে ছিল না যেদিন এই ধর্মতলায় সিঙ্গুর থেকে ধর্ণা তুলে নিয়ে আপনি বসেছিলেন? মৃত্যুর অন্ধ গলিতে ঢুকে পড়েছিল তৃণমূল। যিনি বার করে নিয়ে এসেছিলেন তার নাম ছিল রাজনাথ সিং, যিনি বার করে নিয়ে এসেছিলেন তার নাম ছিল লালকৃষ্ণ আদবানি। 1998-এ যখন কংগ্রেসের প্রবল গর্ভ যন্ত্রণা, ছটফট করছে কংগ্রেস, সেই লেবার রুমে যদি ধাইমার ভূমিকা পালন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, কোনদিন তৃণমূল নামক দলটির জন্ম হতো না। আজকে তারাই আমাদের সামনে চলে এসেছে, আর সবাই চলেছেন মুর্শিদাবাদের দিকে, এরাও যাচ্ছে।